মোহনবাগানের বিপক্ষে দুর্দান্ত জয়, সঙ্গে মোহামেডানের সঙ্গে হাত মেলানো এবং আইএসএল নিয়ে কিছু দুর্দান্ত নিউজ আলোচনা করব। সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে অবভিয়াসলি ভুলবে না। তো চলো শুরু করে যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে যদি বলে রাখি, মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু আগের দিন কিন্তু একটা খেলা হয়েছিল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, যেখানটায় মোহনবাগানকে 2 গোলে হারিয়েছে এবং রেড কার্ডের কারণে কিন্তু 10টা প্লেয়ার নিয়ে কিন্তু খেলেছিল ইস্ট বেঙ্গল। তার সত্ত্বেও কিন্তু হারিয়েছে মোহনবাগানকে 2-0 গোলে। এবং তারপরে যে নিউজটা বেরিয়ে চলে আসছে, মোহামেডানের সঙ্গে হাত মিলিয়েছে ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণটা ঠিক না। এটা যেমন মোহামেডান যুব ভারতী ক্রীড়াঙ্গনে না খেলে কিশোরী ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু খেলে, সেই রকমই কিন্তু কিশোরী ভারতী ক্রীড়াঙ্গনে খেলার জন্য কিন্তু হাত মিলিয়েছে, একটা সাইন করেছে। কারণ এখানটায় কিশোরী ভারতী ক্রীড়াঙ্গনে ছোট মাঠ হলেও সেখানটায় প্র্যাকটিস করার জন্য, একটা ম্যাচ আয়োজন করার জন্য একটা বড় অ্যামাউন্ট পে করতে হয়, সেই জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং তারপরে একটা যে নিউজটা বেরিয়ে চলে আসছে, এআইএফএফ, হ্যাঁ বন্ধুরা, এআইএফএফ আইএসএল এর জন্য অনুমান সূচি ঘোষণা করেছে। উদ্দিত ম্যাচে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টারের বিপক্ষে। 3 মে কলকাতা ডার্বি আছে, এটুকুই কিন্তু জানা গেছে এআইএফএফ এর পক্ষ থেকে। তো ছোট্ট কিছু নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।